নমস্কার বন্ধু, আজ আপনাদের বেদ ভবনে নিয়ে এসেছি। 50 নম্বর লেক এভিনিউ, কলকাতা 26। বেদ ভবনে জন্মাষ্টমী 2025 15ই আগস্ট অনুষ্ঠিত হবে। ধর্মতলা এবং হাওড়া থেকে এদিক দিয়ে আর এদিক দিয়ে টালিগঞ্জ দিয়ে সোজা চলে যাবেন বেদ ভবন। সাউথ ইন্ডিয়ান টেম্পল গড়ে উঠেছে। এই হলো মুদিয়ারি বাস স্ট্যান্ড, হলো পাবলিক সার্ভিস কমিশন অফিস। এই মুদিয়ারি বাস সোজা চলে যাবেন বেদ ভবন। এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে, সেগুলোও তুলে ধরলাম। এই হলো বেদ ভবন, 50 নম্বর লেক এভিনিউ, কলকাতা 26। আপনারা ইমেলও করতে পারেন। আর এই হলো এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত সুন্দর কাজ করে করে। এ হলো সাউথ ইন্ডিয়ান মন্দির। এই বেদ ভবনে যা যা দেবতা আছে সব আপনাদের তুলে ধরলাম। 15ই আগস্ট 2025 শুক্রবার, জন্মাষ্টমী ডে, সকাল 6টায় এবং 6:45-এ। 15ই আগস্ট থেকে 25শে আগস্ট 2025 পর্যন্ত বেদ ভবনের প্রোগ্রাম রয়েছে। মুদিয়ালি দিয়েও সোজা চলে আসতে পারেন, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দিয়ে লেক হয়েও এই মন্দিরে চলে আসবেন। এই মন্দিরে মা কামাখ্যা বিরাজ করছে, রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজি বিরাজ করছে এবং শঙ্করাচার্য এই মন্দিরে বিরাজ করছে। মা কামাখ্যা যিনি দেবী পার্বতীর একটি রূপ, তিনি আসামের গুয়াহাটিতে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠের অধিষ্ঠিত দেবী। 51 সতীপীঠের মধ্যে একটি দেবী হিসাবে পূজিত হয়। এখানে দেবীর সতী পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক মতে পূজিত হয় এবং 10 মহাবিদ্যার এক মন্দির। এই হলো মা কামাখ্যা। এই মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ, সীতা ও রামের স্ত্রী দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পূজিত হয়। লক্ষ্মণ ও রামের অনুগত ভাই হনুমান রামের পরম ভক্ত, এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আদি শঙ্কর ছিলেন একজন প্রভাবশালী হিন্দু দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ। তিনি 8ম শতাব্দীতে ভারতে জন্মগ্রহণ করেন এবং অদ্বৈত বেদান্ত দর্শনের একজন প্রধান প্রবক্তা ছিলেন। তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন, ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে তার দর্শন প্রচার করেন। এই মন্দিরে গণেশজিরও এক বিগ্রহ রয়েছে, সেখানে পণ্ডিতজি পুজো করছে। সিদ্ধিদাতা গণেশ যিনি নামে বেশি পরিচিত, তিনি হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা। তিনি বিঘ্ন নাশকারী এবং সিদ্ধিদাতা হিসাবে পূজিত হন। গণেশকে জ্ঞান ও বুদ্ধি সমৃদ্ধ দেবতা হিসাবে মানা হয়। তাকে সাধারণত হাতির মাথা ও মানুষের দেহর বিভিন্ন রূপে কল্পনা করা হয়। গণেশ চতুর্থীতে তার জন্মদিন হিসাবে পালিত হয়। গণেশ যিনি গণপতি, বিনায়ক এবং পিল্লাইয়ের নামে পরিচিত, তিনি হিন্দু ধর্মের জনপ্রিয়। লেক এভিনিউতে গড়ে উঠেছে বেদ ভবন, এখানে এসে দর্শন করতে পারেন। আর এ হলো বেদ ভবনের সেবা রেট হচ্ছে, গণপতি হোম হচ্ছে 201, আর মহাপ্রসাদ হচ্ছে 101, আর শঙ্করা হারা চতুর্থী হচ্ছে 101, আর হচ্ছে অনুষ্ঠান স্টার পুজো হচ্ছে 201, উইকলি স্যাটারডে ভজন 1001। আর মন্দির খোলার সময় হচ্ছে মর্নিং 6টা থেকে 10টা আর ইভিনিং 5টা থেকে 9টা। এই হলো এই মন্দির খোলা থাকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেদ ভবনে এনেছি। 15 তারিখ থেকে এখানে
জন্মাষ্টমী পালন হবে এই হিসাবে এখানে এনেছি এই বেদ ভবন। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা মন্দির, সাউথ ইন্ডিয়ান মন্দির। তা এটা হচ্ছে মদিয়ালিতে নেবে, বলবেন যে সাউথ ইন্ডিয়ান বেদ ভবন, 50 নম্বর লেক এভিনিউ রোড, কলকাতা 26। আর নালে মেট্রো করে এলে রবীন্দ্র সরোবর নামতে পারেন বা কালীঘাটেও নেবে, এই মন্দিরে চলে আসবে। মদিয়ালি বাস স্ট্যান্ড থেকে সোজা এই মন্দির পড়বে, আসতে কোনো অসুবিধা নেই। আর বলবো বন্ধু, এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় রাম পরিবার।